বর্তমান সমাজের মেরুদণ্ড আজকে কোথাও উধাও বলে মনে হচ্ছে। কে? আপনাদের বিবেক থেকে এই কোশ্চেনটাও কি কোথাও আজকের দিনে বারবার উঁকি মারছে, কিন্তু বহিঃপ্রকাশ করার সামর্থ্য পাচ্ছেন না? কেন প্রশ্নটা করলাম? আসলে আজকে সকালে আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটা যখন স্ক্রলিং করছিলাম, আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার জসপ্রীত বুমরার একটা খুব সুন্দর পোস্ট আমি পেলাম, যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। খুব ভালো একটা কথা বলেছে। কথাটা ছিল এরকমই, যে বর্তমান সমাজের মেয়েদের পরিবর্তন করতে হবে না, শুধু সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। জাস্ট এই দুটো লাইন পেয়েছিলাম। তো এই দুটো লাইন থেকে বা পোস্ট থেকে যখন কমেন্ট বক্সে গেলাম, সেখানে অনেক ধরনের নেগেটিভ সেন্স পেলাম, অনেকের আবার পজিটিভ সেন্সও পেলাম। আমি এগুলোর মধ্যে যাচ্ছি না বা এগুলো নিয়ে কোনো বাক্যালাপ করতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি, সত্যি তার কথাটার মধ্যে কতটা অন্তর্নিহিত গুরুত্ব আছে একবার বোঝার চেষ্টা করলাম আমার নিজের প্রচেষ্টার বা চেষ্টার মধ্য থেকে, যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু প্রচেষ্টা রাখলাম আমার। কত কিছুই তো আমরা ভাবি, সব কি মনের মতো হয়? কত কিছুই তো আমরা চাই, সব কি পাওয়া যায়? কত পাওয়াই তো ব্যর্থ হয়। সব কি পাওয়া যায়? কত আশা তো জাগে মনে, সব আশা কি আমাদের পূর্ণ হয়? কি হয়? আবার পূরণ হওয়া আশা নিয়েও আমরা তো বাঁচি। যদি হয়ে থাকে, তাহলে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি যখন, বাঁচতে তো হবে বস। কারণ জীবনটা অনেকটাই মূল্যবান। সত্যি এই জীবনটা মূল্যবান। যদি সেই জীবনের মধ্যে প্রাণ থাকে, সেই দেহের মধ্যে প্রাণ থাকে, মৃত্যুহীন বা একজন জীবন শেষ হয়ে যাওয়া মানুষের মূল্য কি আছে? কেউ 5 লাখ, কেউ 10 লাখ, অনেক ভাবে বিচার করছেন। এটা কি ঠিক? এই জিজ্ঞাসা চিহ্নগুলো আজকে অনেক ভাবেই আমার মনে তাড়িত হয়েছে, যার আস্ফালন হয়তো কথার মাধ্যমে বুঝতে পারবেন। তাই প্রথমেই বলেছিলাম, বর্তমান সমাজ কি কোথাও মেরুদণ্ডহীন হয়ে পড়ছে? চলুন একটু এগিয়ে নিয়ে যাই। আমার কথাটার সাথে সামঞ্জস্যতা আছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন। ঠিক যেখানে এই সমাজে আমাদের লজ্জার অস্তিত্ব শেষ হয়, সেখান থেকেই নির্লজ্জতার জন্ম কিংবা আগ্রাসন শুরু হয়। এটা কি আপনারা অস্বীকার করেন? আসলে আমাদের বর্তমান সময়ে প্রতিযোগিতা চলে, কে কত বেশি নির্লজ্জ সেটা প্রমাণ করতে হবে। সত্যের মৃত্যু যেখানে, সেখানেই মিথ্যার প্রতিষ্ঠা। আসলে কি বলুন তো, বর্তমান সময়ে কে কত বড় মিথ্যেবাদী সেটা প্রমাণ করার জন্য যতদূর যাওয়ার দরকার তার মরিয়া চেষ্টা করতে আজকে আমরা একে অপরেই ব্যস্ত। ঠিক যেখানে যে কোনো জিনিস লজিক শেষ হয়, সেখান থেকেই আমাদের জাস্টিফিকেশন শুরু হয়। কার জাস্টিফিকেশন কত দ্রুত মিথ্যের ওপর প্রলেপ দেয়।
যেমন শরীরে কিছু কেটে গেলে আমরা বোরোলিন বা অন্য কিছু ইউজ করি, ঠিক প্রলেপ দেওয়ার চেষ্টা চলে। এটাই বর্তমান সমাজের একটা মস্ত বড় প্রতিযোগিতা। ন্যায়ের মুকুট খসে পড়লেই অন্যায়ের আস্ফালন শুরু হয়। কে কত বড় অন্যায় করতে পারে তার লড়াই চলে। আবার অন্যায় করে কেউ সেলিব্রিটিও হতে চায়। ভাবতে পারছেন বর্তমান সমাজ কত বড় প্রতিযোগিতায় নেমেছে। আলোর শেষে অন্ধকার ঘন হয়, সেটা আমরা সবাই জানি, কিন্তু কখনো কি শুনেছেন অন্ধকারকে আরো কালো অন্ধকার করার প্রচেষ্টা চলে? আসলে কি বলুন তো, ওই যে মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস, ভালোবাসা হারিয়ে ফেলার পরই শুরু হয় অত্যাচার, শোষণ, নিপীড়ন ইত্যাদি কিছু। আর এগুলো জন্ম দেওয়ার দায়িত্ব বর্তমান সমাজই কিন্তু তৈরি করছে। তার একটা প্রতিযোগিতা চলছে, কিভাবে আমরা একে অপরকে শোষণ করব, কিভাবে আমরা অন্যকে শুষে খাবো, কিভাবে অন্যকে নিপীড়ন করতে পারলে আমরা ভালো থাকবো, কিভাবে অন্যকে ছোট করতে পারলে ভালো থাকবো। ঠিক এই প্রতিযোগিতাগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমার, আপনার, আপনাদের বা আমাদের বন্ধু সার্কেলের মধ্যে কারো না কারোর মধ্যে আছেই। প্রকাশিত হয় ক্ষেত্র বিশেষে। সঠিক সময় এলেই সেই বন্ধুবৃত্তের সার্কেলে বা আপনার পরিচিতি সার্কেলের বা আপনার সার্কামটেন্সেসের মধ্য থেকে সেই মুখোশগুলোর জ্বলন্ত ছবি আপনি কিন্তু দেখতে পান। তাই আজকে সমাজের এই রূপ। সত্যি আমরা জাস্টিস চাই। অনেকেই বলবেন জাস্টিস, উই ওয়ান্ট টু জাস্টিস, এই কথাটা বারবার শুনতে শুনতে মানুষের ঘেন্না ধরে গেছে। অনেকেই এ ধরনের কমেন্টও করেছে। আসলে প্রতিবাদ কাকে বলে সেটা হয়তো আপনাদের জানা নেই। অনেকেই বলে, বা আমিও নিজে শুনেছি, প্রতিবাদ করে কি লাভ, তার কোনো ফল কি পাওয়া যায়? ওই যে বাঙালিদের আমাদের বাঙালিদের মতো একটা কথা আছে, সবুরে মামা ফলে। তাই সবুর করুন। আন্দোলনকে মজবুত করার জন্য পাশে না থাকতে পারেন, বাজে কমেন্ট করে না ওদের মনোবলকে বা আমাদের মতো মানুষদের মনোবলকে না কমিয়ে দেবেন না। মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানান। দেখবেন জাস্টিফিকেশন চাইতে হবে না। জাস্টিফিকেশন দেওয়ার জন্য সংবিধান বসে আছে। প্রয়োজনে মানুষই সেই সংবিধান পরিবর্তন করতে পারে, যদি আপনাদের প্রতিবাদটা জোরালো হয়। তবে গিয়েই আমাদের গলার আওয়াজটা আরো বাড়বে। উই ওয়ান্ট জাস্টিস, তাই না? আমি জানি না, আমি কাউকে হার্ট করতে চাই না। প্রতিবাদের মুখটা সবার থাক, সবার হয়তো সেই সাহসটা হয় না, কিন্তু যারা প্রতিবাদ করছে তাদেরকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন। এ ধরনের ঘটনা কাম্য না। ধন্যবাদ।